উনিশ সালের একটি আবেদন করেছে। 19 সালে আমি 5 বছর এই মানে সিনগুলো তলাই ক্ষয় হয়ে গেছে আস্তে আস্তে। করার জন্য স্যার কপি নিয়ে হয় অনেকে টাকা কপি নিয়েছি। কপি নিয়ে নিচ্ছে স্যার। আপনারা বললেন কপি নিয়ে নিয়েছেন, আপনার কাজ দিয়ে দিয়েছেন। আমরা 31/3/2024 আবার নতুন করে বায়োমেট্রিক দিতে দিতে নিয়েছি ও আগে এই প্র্যাকটিক্যালে করছিলাম টাকা দেওয়ার পরে প্র্যাকটিক্যালে পাঠাবো। টাকা দেওয়ার পর আমার প্র্যাকটিক্যালি খাতাটাই করতেছে। এই যে আপনার কাউন্সিলর কি হোয়াটসঅ্যাপ পাঠাইছিল আমি বলতে পারি নাম্বার দেখো এটা আছে ঠিক আছে, আপনার করতে থাকেন। এটা একটু বলে দিলাম। লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ছোট ছোট ভাই ডাকলো জিডি কপি দিয়ে দেবে। একটু সাইডে করেন। আপনি একটু কথা বলেন না, আপনি কথা না বলে উনি বলুন আপনি নাম মোহাম্মদ সেলিম হোসেন। আপনি কিছু আসছিলেন। আমি আছি লেগা ডিউটি করে আমাকে বলছে তুমি লেগা এই ফ্যাক্টরির নাম কি আজকে বলছে ডিউটি করে এখানে পাঠাইছে বাস থেকে এখানে আসছেন আপনি কাজের জন্য, আপনার নিজের কাজের জন্য। লাইসেন্স পাই যাবে ভিসা যিনি পরিচিত তো আমি তো বুঝি না এটা পরিচিত বলতে মানে কি পরিচিত হবে বলেন, আপনি কেমন পরিচিত? এই তো আপনার বাড়ি কোথায়? আশা দাবা লাইসেন্স করছে না না, আপনার বাড়ি কোথায়? দেখা হয়েছে আমার বাড়ি লেগা হাজিরাট পাবনা। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি হলে এই এই যে কাছারি পাড়ায় পাতা আপনার বাড়ি কাছারি পাড়া, বারবার সাথে বাড়ি কাছারি পাড়া আপনার বাড়ি, আর ওনার বাড়ি হলো হাজিরহাট, সোজানগরে যাইতে। তাহলে হাজিরহাট যদি ওখানে হয় তাহলে আপনার সাথে কেমন পরিচয় হলো? পরিচয় আছে, আগে সাবেক পরিচয়। আমাদের নানির বাড়ি হচ্ছে আপনার হাউস পাড়া কুটিপাড়া। মানে আপনি মানে ওনার সহযোগিতা নিয়ে কাজটা করতে আসছেন? এটা আমি না আসছে আমি আসলে তো কেউ সাথে দেখা নেই সাথে দেখা হয়েছে উনিকে বলছে স্যার এটা কি তাহলে কি তাহলে বলছে কি একটা সিল আর কথা বলেন না, ঠিক আছে আর কথা বলেন না। তাহলে আপনাকে যখন আমি নিয়ে আসলাম তখন আপনি আমার সাথে মানে ভয় পায় এত মাপ মুক্তি চালিয়ে দিতে এটা করে না। আমি তো আপনি কিছুই বলি আমি কিছু বলছি আপনাকে কোনো সময় না, আমি কোনো ভয় দেখাইছি না না না, আমি কোনো কিছু আপনাকে বলি না। আপনি মানে আপনি ধরার সাথে সাথে আপনাকে বক্তব্য নেওয়ার সাথে সাথে আপনি আমার কাছে মাপ মুক্তি চাওয়া শুরু করে দিলেন, কারণটা কি? কারণ স্যার আসলে আমি নিজে এখানে ধরেন আসছি, এটাতে কাজটা তো আমার না স্যার, ঠিক আছে, কাজটা আমার না, ওই জন্য আমি নিজে আপনি সত্যি কথা বলেন, ঠিক আছে। আপনার কাজ হবে স্যার, এই এনাকে নিয়ে আসছেন কি হিসাবে নিয়ে আসছেন, মানে আপনি কাজ সহযোগিতা করবেন টাকা প্রদান করছেন সত্য বলতে করিনি ঠিক আছে স্যার আমি সত্য বলে বলছি আমি দামাতকে মানে নিয়ে আসতে আপনি কাজটা করে দিলে কিছু টাকা দিবেন। দামাতকে ঢুকছে দামাতকে ভাই কাছে ভাই কোনে দা ভাই মানে আপনি আগে থেকে চিন্তা করেন? হ্যাঁ আশা দেওয়া তো কিনা মানে আশা দেওয়ার মধ্যে সিনা আজকে পরিচয় নাকি আগে থেকে সত্য বলেন? আগে থেকে দেখা হয়েছিল কিন্তু এখানে আশা দেওয়া হয়তো লাইসেন্স একটা দেওয়া হয় জন্য ভাই সাথে দেখা মানে আপনার কোনো ঢুকছে, আপনি ওই রাস্তার মাঝে বা যে কোনো এখানে ছিলেন, আপনি তার সাথে কথোপকথন করছেন, কথোপকথন করে আপনি বলেছেন যে আমি এই কাজটা করে দিব, তাই না? তাহলে আপনি এই অফিসে আপনি এই কত বছর ধরে আসা দেওয়া করেন? সত্যি করে বলেন, আমি আপনার ক্ষতি করবো না। আমি এখানে আসলে আমি বলছি তো আপনার ক্ষতি করবো না, নির্দ্বিধায় আপনি উত্তর দেন। আপনি কথা বলতে না আমি বলছি তো আপনার কোনো উত্তর এখানে আমি মোটামুটি ধরেন অল্প দিন হলে অল্প দিন বলতে ধরেন মাস পাশে, ধরেন 6 এর বেশি তো না। মানে এই অফিসে আপনি এই কর্মকাণ্ডই করেন, তাই তো? কোনটা এই যে মানুষকে সহযোগিতা করেন, সহযোগিতা করা জি। মানুষকে আপনি বিআরটি অফিসে যে মানে মানুষজন আসলে আপনি যে মানে আপনি যে এই বিষয়টা এক্সপার্ট, মানে এই মানে আপনি ওদেরকে সহযোগিতা করেন, মানে জনগণকে সহযোগিতা করেন। মনে করেন উনি বুঝে না, আপনার সহযোগিতা নেই, বিনিময়ে হয়তো আপনি ওনাকে খুশি হয়ে আপনাকে জানে, তাই তো? তাহলে স্পষ্ট যে হলো
যে ওনার সহযোগিতা করার জন্য আপনি আসছিলেন, কিন্তু ওনার পরিচিত আপনি না। এই বিআরটি অফিসে আসার সুবাদে ওনার পরিচিত হয়েছে, তাই তো? না, সত্য সত্য যেটা সেটাই বলছেন। থ্যাংক ইউ। আপনি বসেন, বসার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে দেখব। আর আপনি আমি এটা তুষারে গেছিলাম লাইসেন্স ড্রাইভারের চাকরির জন্য। এটা নিয়ে খালি রোড কথা বলে থেকে মনে করেন 7 মাইল নামিয়েছে, একবার ওখান থেকে ডাইরেক্ট চলে গেছে আবার পাবনা। ওই কথা বলে থেকে আমার মানে থেকে আপনারটা হারিয়ে গেছে, আপনার সাথে কোনো সমস্যা না। হারা যেতে পারে। না, আপনার এটা হারিয়ে যেতে পারে, কোনো সমস্যা না। এটাতে আমরা